মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। বন্ধুরা, কদিন ধরে সেই ঘুরতে যাওয়ার ভিডিও দেওয়া শুরু হয়েছে, আর তোমাদের সঙ্গে ঘরের কাজকর্ম সংসারের কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। অনেক দিন পর আবার সেই পুরনো দিন, পুরনো লাইফ, পুরনো রুটিন সব কিছুতেই ফিরে এলাম। তো ঘুম থেকে উঠে এই যে প্রতিদিনের মতো বিছানাটাকে গোছানো, যেটা আমাদের কাজ। তারপরে বাড়িতে এসে দেখি এত কনকনে ঠান্ডায় আর থাকা যাচ্ছে না, মনে হচ্ছে আমরা সবাই বরফে জমে যাচ্ছি। আর এই যে দেখো, এই কথাটা শুনলে তোমরা হয়তো অনেকে হাসবে, আমি এতটাই ইমোশনাল। টিভিতে অমিতাভ বচ্চনের করোড়পতি দেখে একটা কথা শুনে আমি এত কান্না করে দিয়েছি, কারণ অমিতাভ বচ্চনকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, বাড়িতে এসে ছাদের দিকে যাচ্ছি। নব্বে কা মাম্মি छत पे आओ। अच्छा, आप पहले ही छत पे हो। প্রচুর ঠান্ডা। আচ্ছা, ছাদে আন্টি এখন আসেনি, ছাদ মে আইয়ে না। তো বন্ধুরা, সারাদিন অনেক কাজ করেছে আর এসেও প্রচুর ঠান্ডাতে একদম বরফ হয়ে যাচ্ছিলাম। তো জামা কাপড় ধুয়েছি, ওয়াশিং মেশিন চালিয়েছি, সেই সকালে উঠেই রান্নাবান্না খাওয়া দাওয়া করে একেবারে ছাদে এলাম। আর জামা কাপড়গুলো আমার শুকিয়েও গেছে, যেহেতু আমি অনেক সকালে কেচেছিলাম আজকে, তো ওই কারণে আমারটা আগে থেকে শুকিয়ে নিচে রেখে দিলাম। তারপরে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদের পর এলাম। আর সারাদিনে সকাল থেকে আর কি করেছি আর শেয়ার করতে পারিনি। ছাদে এসে অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি ছাদের গাছপালাগুলো কেমন আছে। এইদিকে দেখো, ভাবি আবার নতুন করে ধনেপাতা লাগিয়েছে, সেগুলো কত সুন্দর হয়েছে। আর এইদিকে বাবু বলছে, মাম্মা দেখো না, দুটো কবুতর এসছে, তো এই কবুতর দুটোকে একটু তুলে নাও না, বন্ধুদেরকে শেয়ার করো। তাই বাবুর কথা শুনে এই যে কবুতর দুটো, ওরা দুজনে বেশ ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাচ্ছিল, সেগুলো তুলছিলাম, কিন্তু আমি যে ক্যামেরাটা ধরলাম সেটা ওরা আমাদের কথা শুনে ওরা আলাদা হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে উড়ে চলে গেল। তো যাই হোক, এই ছাদে অনেক দিন পরে ছাদের পরিবেশ, ঘরের পরিবেশ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পারি আজকে। তারপরে এই যে নব্বের মা এলো, তো উনি জামা কাপড় তুলবে। আর ওনাকে বললাম, তাহলে তোমার কিছু সবজি টবজি আছে নাকি, নিয়ে এসো, যাও বসে বসে। ও কী করে বলো তো, ও তো আমার উপরে থাকে, তো ও সবজি টবজি নিয়ে এসে ওকে বসে বসে ছাড়িয়ে দিই। আর আমার সবজি কাটতে খুব ভালো লাগে, তো বসে বসে গল্প আড্ডা হয়ে যায়, ওর একটু কাজ হয়ে যায়। আর এইদিকে দেখো, গাছপালাগুলো একবার একটু দেখাচ্ছিলাম, সর্ষে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে ভাবির। আর ওইদিকে উপরে দেওয়াল, মানে ছাদের উপরের যে ইয়েটা, দাঁড়াও, তার আগে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই যে ছোটো ছোটো যেগুলো না, এইগুলো না ধনেপাতা চারা। আমি এই প্রথমবার ধনে গাছ লাগালাম, তো আমার এই ধনেপাতাগুলো কত বড় হয় কি হয় সবগুলোই শেয়ার করব তোমাদের সঙ্গে, তাই একটু দেখালাম। তো আমি তো ভীষণ খুশি, প্রত্যেক দিন যখনই ছাদে এসে ওকে দেখি আমার মজা লাগে যে ধনে গাছগুলো কত বড় হলো। আর এই যে ভাবির যে গাছটার কথা বলছিলাম, এই যে রেখেছে, বড় বড় পাতা ছিল, তোমরা এর আগে দেখেছো, গরমের দিনে দেখিয়েছিলাম অনেকবারই। তো সেই পাতাগুলো দেখো অনেকটা ও ছুঁড়ে ডালটা উঁচু হয়ে গেছে। আর ফুলগুলো এত সুন্দর লাগছিলো দেখতে, কি আর বলবো। আমি ভাবতে পারিনি যে এই গাছে এত সুন্দর ফুল ফুটবে। আর এই ফুলটা সবথেকে বিশেষত্ব কি বলো তো, মানে এই যে 1 মাস ধরে ফুটে রয়েছে, ফুলটা সেইভাবেই রয়েছে। অনেক ফুল আছে না, বেশি দিন থাকে না, আজ ফুটে কাল নষ্ট হয়ে যায়, কিন্তু এই ফুলটা অনেক দিন স্টে করে, বেশ সুন্দর ফুল। তো ভাবলাম এই ফুল গাছ আমিও একটা লাগাবো আমার টবে, কারণ এটা তো পাতা থেকে হয়, চারা, তাই না? তো এর জন্য এক্সট্রা চারা কিনতে লাগে না, একটা গাছ হলেই যথেষ্ট, অনেক চারা পাওয়া যাবে। যাই হোক, তারপর এই যে চারিদিকে কুয়াশা ভাব। আর এই বাচ্চা, আমার ছেলে আর নিচে ওরা দুজন, ওরা খেলছিল, সকালবেলা এসব খেলাধুলো করছিলো, তখন আমি ঘরে কাজকর্ম করছিলাম আর কি। বাবু তো সারাদিন ছাদে থাকে। তো যাই হোক, বাবু সোনার আজকে থেকে স্কুলও ওপেন হয়েছে, কিন্তু স্কুলে মানে ড্রেস পরিয়েও পাঠায়নি, কারণ সকাল 10টা বাজে, তখনও কুয়াশা। তো এই কুয়াশার মধ্যে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার অসুস্থ হবে, সেই কারণে ভয়ে পাঠাইনি, জানো তো। কারণ দেখো, একটা বাচ্চা শরীর খারাপ হলে আর একটা বাচ্চা শরীর খারাপ হবে, এই ভেবে না আর পাঠাতে ইচ্ছে করলো না। আর এদিকে দেখো, এখন কিন্তু বিকেল 3টে না 3:30 বাজে, কিন্তু দেখো কতটা কুয়াশা টাইপের ওই সাইডে লাগছে, এই সাইডে তাও একটুখানি আলো লাগছে, আর প্রচুর হাওয়া ছাদে। তো এই যে নব্বের মাম্মা নিয়ে এসে, মটর নিয়ে এসে, তো আমরা এইগুলোকে ছাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে আরও অনেক শাক পাতা, পালং শাক, বেথে শাক, এইসব নিয়ে এসেছিলো, তো ওইগুলো একটু ছাড়িয়ে দিলাম ওনাকে। ওর একটু কাজ হলো, আমাদেরও টাইম কেটে গেল আর কি। তো শীতে কাপ হচ্ছিলো, তো আমি বললাম আমাকে কিছু দাও, আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। তো কী করবো, আমি আর ঘরে এখন আর সোসাইটিতে কোথাও বেরোনোও হয় না। এই যে নব্বের মাম্মার সাথে একটু ছাদে বসে গল্প করি, আর বাবু সোনা ছাদে ওদের সঙ্গে খেলাধুলো করে।
তো ওই জন্য ঘর থেকে আর বেরোনো লাগে না। আর অ্যাকচুয়ালি কী বলো তো, শীতের মধ্যে না আর ইচ্ছা করে না ঘর থেকে বেরোতে। তো যে আর এত ঠান্ডা না কি বলবো। আর এখানে তো আমার কাছে মনে হয় আমাদের কলকাতার থেকে বেশি ঠান্ডা, পশ্চিমবাংলা থেকে। কারণ আমি যে প্রান্তে আছি এখান থেকে ঝাড়খণ্ডের এই কর্নার থেকে কিন্তু দার্জিলিংটা খুব একটা বেশি দূর না। তাই আমার কাছে মনে হয় এখানটায় একটু ঠান্ডাটা বেশি, গাছপালার পরিমাণটা বেশি, যেখানে ঠান্ডাটাও সেখানে কিন্তু থাকবে বেশি, তাই না? এই সাইডটা পুরো অন্ধকার। এইদিকে দেখো কলেজটা তো দেখাই যাচ্ছে না। অনেক দিন পর তোমাদেরকে আজকে ব্লগে একটু কলেজটা জুম করে শেয়ার করছি। তো কলেজ কিন্তু ওপেন আছে, কোনো স্টুডেন্ট আসেনি, কয়েকটা টিচাররা স্টাফরা ওই যে বাইরে দাঁড়িয়ে গল্প করছিল, একটু জুম করে দেখালাম। তো এই পরিবেশ দেখলে, আর এই যে পুকুরটার ওপাশে বাবুটার স্কুল, তো এই স্কুলে কে যাবে, এই উপরে ওরাও যায়নি, কেউ যায়নি সেইভাবে স্কুলে, জানো তো। তো যাই হোক, তো এই ছাদে ঘোরাফেরা করি, এইভাবেই টাইমটা কাটাচ্ছি আজকে দুপুরের পরের থেকে। তো অনেক দিন পর ভাবলাম লাইফস্টাইল শেয়ার করি না, তো এখন থেকে তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের লাইফস্টাইলই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সব বন্ধুরা যারা যারা আমাকে এতটা সাপোর্ট করছো, আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু সামনে কোনো মতেই এগোনো যায় না। তো আমি এই কদিন ধরে না অনেকের কমেন্ট পাই, কিন্তু কোনো কমেন্ট সেইভাবে রিপ্লাই দিতে পারি না। অনেকে হয়তো আমার পর রাগ করছো, কিন্তু কেউ রাগ করো না গো। প্রচুর কী বলো তো, ঠান্ডায় আমি একদম জমে যাচ্ছি। আর কি আমি গরমের থেকে না ঠান্ডাকে বেশি ভয় পাই, জানো তো। ছোট্টবেলা থেকে অনেকে আছে না, গরমের দিনে, যেমন তোমাদের দাদা ভাই গরমের দিনে ওর কোনো কষ্ট নেই, ওর মানে ঠান্ডা ভালো লাগে, ওর গরম ভালো লাগে না। কিন্তু আমার গরম ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে ছাদে এলাম, বাড়িতে ঘরের মধ্যে থাকলে না জল খেতেই ইচ্ছা করে না। তো ভাবলাম এক বোতল জল ছাদে নিয়ে আসি, যতক্ষণ থাকবো জল খেতে থাকবো। আর জল না খেলে কিন্তু অনেকটা আমাদের মেয়েদের অনেক সমস্যা হয়, তাই না? আর দেখবে ঠান্ডাতে জল খেতেও ইচ্ছা করে না। আর আমরা মেয়েরা ভাবি এখন খাবো না, পরে খাবো, এই ভেবে বের খাওয়া হয় না। যাই হোক, তারপর ছাদের থেকে নিচে চলে এলাম। এসে এই যে জামা কাপড়গুলো ডিপ করা রয়েছে, এগুলোকে রাতে গুছাবো। আর নিচে এসে একটু চাটা এটা ওটা খাওয়া দাওয়া করলাম। তো এখন তোমাদের দাদা ভাই চলে আসবে, তো দেখো চলেও এসছে। আর এই দেখো কি নিয়ে এসছে। তো বাড়িতে এসেই শুরু হলো এই যে কেনাকাটার হরদমে। কিছু করার নেই, কারণ এতটা ঠান্ডায় না থাকা যায় না। তো গত বছরও নিতে চেয়েছিল, তো নেয়নি, এই বছর নিয়ে নিলাম। এই যে হিটার নিয়ে নিতে হলো, কারণ এতটা ঠান্ডা, অফিস থেকে এসে না হাত পাও ধুয়ে তারপরে আর ইচ্ছা করে না, হিটার ছাড়া থাকাও যায় না। তো ওই জন্য বলছে হিটার নিয়ে এসে আর এই ঠান্ডায় কষ্ট সহ্য করা যাচ্ছে না। তো তোমাদের দাদাভাই এই যে বাজাজ কোম্পানির হিটার নিয়ে এলো, বললো এটা নাকি বিল কম আসবে, দেখি কি হয়। তো আমি বললাম ঠিক আছে, একটু লাইটটা জ্বালিয়ে দেখো। তো লাইট আমি এবার সোফায় বসে রয়েছি, তোমাদের দাদাভাই আর বাবু সোনা এই দুজনে প্যাকিংটা খুলে এই যে জ্বালিয়ে দেখছে কেমন হয়। তো আমি না ভয় পাই যে হিটারে বাবু সোনা কখনো টাচ করে কিনা, তা দেখছি না, বা মানে সেরকম কোনো ভয়ের ব্যাপার না। আর এই ঠান্ডাতে না একটা এই ঘরে একটা হিটার দরকারই হয়, জানো তো। শরীর সুস্থ থাকলে না সব ভালো থাকে, শরীর সুস্থ না থাকলে কিছুই হয় না। তো ও বললো যে সমান জায়গায় না হলে হবে না। তো ওই জন্য একটু চেয়ারের উপর দাঁড়িয়ে জাস্ট একটু চেক করেছে, যদিও দোকান থেকে চেক করে এনেছে, তাও এখানে একটু চেক করেছে। তা আমি বললাম অনলাইনে নাও, তো বললো না সামনে থেকে কিনে নিয়ে এসি, বেশ ভালো হবে, ওরা একটু মানে ওয়ারেন্টি এইসব দেবে, গ্যারান্টি এইসব। তো ওই জন্য বললাম ঠিক আছে। তো নিয়ে এলো, তো নিয়ে এসে যে একবার ট্রাই করছে, দাঁড়াও দেখাচ্ছে। তো আমাদের দাদা ভাই চালিয়ে, আর বাবু সোনা তো পুরো পাগল। ও তো এইসবের মানে কি বলবো, কোনো কিছু আনলে ওর মানে খুলতে, অন করতে, অফ করতে, এগুলো ওর বেশ মজা লাগে। তো সমান জায়গা ছাড়া হয় না, ওই জন্য একটু উপরে, একটু চেয়ারের উপরে আবার একটা বক্স, ওই মানে হিটারের বক্সটা দিল। তো দেখো এই যে চলছে। তো পুরো লাইটিং কি চোখে মানে লাগে, তাকানো যায় না, পুরো ফুল। তো দুটো লাইট থাকে, দেখো উপরে একটা নিচে একটা, যে সুইচটা দাও তুমি। তো সবসময় দুটো সুইচ দিয়ে চালানো হচ্ছে যদিও। তো প্রথমে একটু ট্রাই করে দেখলো কোনটা দিলে কেমন হয়, কি হয়, হাত মানে গরম কেমন, এইসব দেখা দেখি হচ্ছিলো। আর বাড়িতে কোনো নতুন জিনিস এলে দেখবে বাচ্চারা ভীষণ খুশি হয়, আর নিজেরও ভালো লাগে। কি বলো তো, সংসারে দেখবে কোনো নতুন, ছোট হোক বড় হোক যাই হোক, একটা জিনিস এলে না সেই জিনিসটা পরিবারের সদস্যের মতো হয়ে যায়, তাই না? আর এই যে দেখো আমার বাবু সোনা নাচ করতে শুরু করেছে, আর লাইটিংটা কত সুন্দর হচ্ছিলো এই সময়, আমি বলছিলাম। তো কথাগুলো আর শেয়ার করলাম না, কারণ ওইদিকে টিভি চলছিল তো। আর আমার বাবু সোনা তো দেখো মজা করছিল। তারপরে একটু পরে আবার বাবু সোনাকে টিভি চালিয়ে দিয়ে তোমাদের দাদাভাইকে নিয়ে আমি এবার একটুখানি গেলাম দোকানে। সেখান থেকে এই যে কার্পেট আবার নিয়ে এলাম। আর এই যে জুতোটা দেখছো, এই জুতোটাও তোমাদের দাদাভাই নিয়ে এলো। ও বলছে বাবু সোনা তোমারটা পরে, আবার বাবু সোনার জন্য একটা নিয়ে আসি। তো এই জুতো তুলোর জুতো, তো আমারটা ওই যে অ্যাশ কালারের, গ্রে কালারের, আর বাবুর জন্য এই যে অরেঞ্জ কালারের জুতো এনেছে, ও পরবে ঘরের মধ্যে বসে।
আর তোমাদের দাদাভাই সেইভাবে থাকে না, ও দুজনেরটাই পরে নেবে যখন যারটা পাবে। ও তো থাকে না ঘরে, এসেই তো খাটে বসে থাকে, তো ওই জন্য ও আর নিয়ে আসেনি। ও আমারটা পরে মাঝে মাঝে, আমি ওরটা পরি এই সময় আর কি। তারপরে এই যে কার্পেট নিয়ে এসেছি বিছানোর জন্য, এই ছোটো ছোটো দুটো না এনে ভুল করেছি, পরে আবার এই দুটো পাল্টাতে যাব ভেবেছি। তারপরে ভেবেছি দেয় কি না, তা দেখলাম না না ওরা দিয়ে দিল। তো এই ছোটো দুটো কিনে মানে লস করেছি, ওই জন্য এটাকে পাল্টাতে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম, তো আবার পাল্টিয়ে নিয়ে এলো। তো আর বড় বড় দুটো মানে একটা আনা হয়েছিল, পরে আর একটা নিয়ে এলো তোমাদের দাদাভাই। সুপার মাঝখানে কী বলো তো, এইটা তো যেটা যে বিছানো আছে রেড কালার না, এটা টেবিলের সামনে, ডাইনিং টেবিলের সামনে। আর যেটা সোফা দুই পায়ে, দুই সোফার মাঝখানে একটা দরকার, কারণ পাটা রাখতে সুবিধা হয়। আর সোফায় সব সময় বাবু সোনা ব্ল্যাঙ্কেটে রেখে টিভি দেখে বসে বসে, তো ওই জন্য দুই সোফার মাঝখানে একটা বিছানো হবে। তো পরে তোমাদের দাদাভাই ওই ছোটো দুটো চেঞ্জ করে আর একটা নিয়ে এলো, এই যে যেটা মেলছে এরকম দুটো। ওটাটা ভেবেছি ঠাকুর ঘরের ওখানটায় রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা অনেক দিন পর ডেলি লাইফস্টাইল শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সমস্ত বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এই যে কার্পেট কেনা কেমন হয়েছে, কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও কার্পেটের ম্যাক্সিমাম কালার এরকম টাইপেরই থাকে। আর এই যে পাগলা কী করছে দেখো। তো যাই হোক, আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।